আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই ট্রাকটি দেখে হয়তো বা মনে করছেন এটা কোনো ইন্ডিয়ান ভূমি, অর্থাৎ ইন্ডিয়ান কোনো প্রদেশে আমি রয়েছি। আসলে কিন্তু তা নয়। এই ট্রাকটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ বাংলাদেশের স্থলবন্দর যেগুলো রয়েছে, এই স্থলবন্দরগুলোতে গেলেই এই সমস্ত ইন্ডিয়ান ট্রাকের দেখা মেলে। আর এই ট্রাকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকার আমদানি করে থাকে এই ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ারা বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, কাঁচামাল, যেমন আলু, পেঁয়াজ, রসুন, যে সমস্ত কাঁচামালগুলো আমাদের দেশে খুবই কম পাওয়া যায়, সেই সমস্ত কাঁচামালগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা হয় বাংলাদেশে। আর এই ট্রাকগুলোর মাধ্যমেই ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশের স্থলবন্দরগুলোতে এসে পণ্য সরবরাহ করে দিয়ে যায় এই ইন্ডিয়ান বিভিন্ন ব্যবসায়ীরা। সেরকমই একটা স্থলবন্দর এটা হচ্ছে রাজশাহীর সোনামুচি স্থলবন্দর। আর এই সোনামুচি স্থলবন্দরটিতে বিগত দিনগুলোতে আমরা দেখেছি একদম ভরপুর ব্যবসা চলতো। বর্তমানে কিন্তু সেরকম কোলাহলপূর্ণ দেখা যাচ্ছে না এই বন্দরটি, কারণ বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাজনৈতিক সম্পর্ক একটু বেশি একটা ভালো না, যার ফলে কিন্তু আমদানি রপ্তানি কমে গিয়েছে এই বন্দরটিতে। শুধু এই বন্দর না, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সাথে ইন্ডিয়ার একটা টানাপোড়েনের সম্পর্ক সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু ইন্ডিয়ান ব্যবসায়ীরা এবং বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, এই স্থলবন্দরে প্রায় অনেক শ্রমজীবী মানুষেরা কাজ করে থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য। দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ট্রাক রয়েছে, এই ট্রাকে রয়েছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো এই যে শ্রমিক ভাইরা যে যাচ্ছে, এই ভাইরা এই ট্রাকগুলো থেকে, ইন্ডিয়ান ট্রাকগুলো থেকে এই বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, তাদের কুলির কাজ করে তারা আর কি। তারা ওই পণ্য সামগ্রীগুলো এই ইন্ডিয়ান ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে স্থানান্তর করে। এর বিনিময়ে কিন্তু তারা তাদের জীবন ধারণ, অর্থাৎ পারিবারিক যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, যেমন জীবিকা নির্বাহ, মোট কথা জীবিকা নির্বাহ করে এই স্থলবন্দরের কাজ করার মাধ্যমে। তাদের কাজের পরিমাণও কিন্তু কমে গিয়েছে, যার ফলে তারাও একটু হিমশিম খাচ্ছে তাদের সংসার চালাতে।